স্কেলিং এর পর কি দাঁত পাতলা হয়ে যায়? স্কেলিং এর পর শুনেছি অনেকেরই সেন্সিটিভিটি আরো বেড়েছে। আমার কি তাহলে স্কেলিং করা উচিত হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার শিফা বিনতে হাদি। আজকের ভিডিওতে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর ব্যাখ্যা সহ দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি পাওয়া প্রশ্নটি দিয়ে শুরু করি। স্কেলিং এর পর কি দাঁত পাতলা হয়ে যায়? অনেকেই মনে করেন স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। এর কারণ স্কেলিং এর পর দাঁতের উপর দীর্ঘদিনের জমে থাকা শক্ত ময়লা বা ক্যালকুলাস সরে যাওয়ায় রোগী হঠাৎই দাঁতে কম ভার বোধ করতে শুরু করেন। অনেকে প্যানিক করেন এবং অন্যদের মধ্যেও ছড়িয়ে দেন যে স্কেলিং হয়তো দাঁত পাতলা করে ফেলে। এরপর প্রশ্ন আসে, তাহলে কেন সেন্সিটিভিটি বেড়ে যায়? প্রথমত, স্কেলিং এর পর দাঁতের উপর আগের জমে থাকা সেই শক্ত ময়লা বা ক্যালকুলাসের আস্তরণ সরে যাওয়ায় দাঁতের সংবেদনশীল অংশ, বিশেষ করে রুট সারফেস বা ডেন্টিন উন্মুক্ত হয়ে যায়। ফলে ঠান্ডা, গরম বা মিষ্টি খাবারে সাময়িক সময়ের জন্য সেন্সিটিভিটি অনুভূত হতে পারে। দ্বিতীয়ত, মাড়ির ইনফ্লামেশন কমাতে শুরু করায় ফুলে থাকা মাড়ি দাঁতের যে অংশকে ঢেকে রেখেছিল তা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে। এর ফলে দাঁতের নিচের অংশ কিছুটা এক্সপোজড হয়ে যায়। এতে সেন্সিটিভিটি বাড়তে পারে। এটাও সাধারণত সাময়িক এবং কয়েকদিন থেকে 1-2 সপ্তাহের মধ্যে ধীরে ধীরে কমে যায়। এই সময় সেন্সিটিভ টুথপেস্ট ব্যবহার করলে এবং খুব ঠান্ডা বা গরম খাবার এড়িয়ে চললে দ্রুত আরাম পাওয়া যায়। সবশেষ বলতে চাই, বিটিএস ডিগ্রিধারী রেজিস্টার্ড ডেন্টিস্টের তত্ত্বাবধানে স্কেলিং করালে দাঁতের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, বরং স্কেলিং একটি গুরুত্বপূর্ণ রুটিন ওরাল হেলথ চেকআপ। এ ব্যাপারে আমরা বিশেষভাবে নিশ্চিত করব যেন বিটিএস ডিগ্রিধারী রেজিস্টার্ড ডেন্টিস্টের থেকেই যেন পরামর্শ বা সেবা নেওয়ার সুযোগ হয়। বিনামূল্যে দাঁত ও ওরাল হেলথ নিয়ে যে কোনো প্রশ্নের উত্তর জানতে বা পরামর্শ পেতে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ সাধ্যমতো খিদমতের চেষ্টা করব। পরবর্তী ভিডিও কি নিয়ে হতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না। মহান আল্লাহ সুবহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন।